আজ কোথায় গেছে? পাখিরাজ, পাখিরাজ, ওগো পাখিনি, তুমি আমাকে কেন ডেকেছো পাখিনি? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওগো পাখিনি, তুমি হাসলেও আমি হাসি, তুমি কাঁদলেও আমি কাঁদি, তুমি ডাকলেও আমি আসি। তাই তোমাকে ছাড়াও আমি যে এক মুহূর্ত থাকতে পারি না পাখিনি। তুমি কোথায় পাখিনি? কোথায় পাখিরাজ? ও বনের কোথায় ছিলে এতক্ষণ? পাখিনি, আমি যে তোমাকে অনেক জায়গায় খুঁজতে খুঁজতে কোথাও আমি পেলাম না। তাহলে তুমি কোথায় ছিলে? আগে বলো তুমি কোথায় ছিলে? আমি তো ওই তো ফুল বাগানে বেড়াতে গিয়েছিলাম। ওগো পাখিরাজ, বলো। আমি যে তোমাকে একটি কথা বলতে যাচ্ছি। আচ্ছা বলো। তুমি আমার সাথী, তুমি আমার জীবনের জীবন, তাই তুমি একটি কথা কেন, তুমি হাজারটি কথা আমাকে বলতে পারো। সত্যি বলছো? হ্যাঁ বলো। শোনো পাখিরাজ, বলো। আমি যে খিদার যন্ত্রণায় সহ্য করতে পারছি না পাখিরাজ। তোমার ক্ষুধা লেগেছে? হ্যাঁ পাখিরাজ। বড্ড ক্ষুধা? হ্যাঁ পাখিরাজ, সত্যি আমার বলছো? খিদায় মনে হচ্ছে আমি আর বাঁচবো না পাখিরাজ। তাই? হ্যাঁ পাখিরাজ। আচ্ছা তাহলে দেখি পাখিনি, আমি ধ্যান যোগে কোথাও কোনো আহার খুঁজে পাই কিনা। একটি বস্তু পেয়েছি। পাখিনি, বলো পাখিরাজ। আমি পেয়েছি। কোথায়? সেখানে আমাকে নিয়ে চলো, আমি আর খিদার যন্ত্রণা ওই সহ্য তো, করতে পারছি না। ওই তো দেখা যাচ্ছে একটি কমল বিল। ওই বিলে গেলে তুমি অবশ্যই আহার করতে পারবে। তাহলে আমাকে তাই নিয়ে চলো। তাই চলো। ওরে কাঁদছে রে পাখিনি আদারে,
পাখিনি? পাখিরাজ, তোমার কেমন লাগছে পাখিনি? আমি মনে হয় আর বাঁচবো না পাখিরাজ। একই বলছো পাখিনি? তুমি একই বলছো? তুমি যদি এই কথা বলো তাহলে তাহলে যে আমি মরে যাব পাখিনি, আমি মরে যাব। একটি আর খাওয়ালে আমাকে। আমি তুমি- আমার যে পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না পাখিরাজ, আমি মনে হয় আর বাঁচবো না পাখিরাজ। একই বলছো পাখিনি? এই যে তুমি আহার করেছো, এই যে আহারের যোগ্য নয় পাখিনি। এই যে শিবের মণি তুমি আহার করেছো, নিশ্চয়ই তুমি যেখান থেকে আহার করেছো তুমি ঠিক সেখানে নিয়ে তুমি আহার শীঘ্র করে ঢেলে ফেলো, তা না হলে তোমার যন্ত্রণা দিয়ে আরো বেড়ে যাবে। ঠিক আছে পাখিরাজ, আমি তাই করতে চাই। ওরে কাঁদছে রে পাখিনি, ঘুরুরি না, ঘুরুরি না। এই কথা শুনিয়া রে পাখিনি, এই গো কলিকাতে আই গো দেহে গান হইতে আই যাব আমার সেইখানে পাখিনি। বলো পাখিনি, আমার যে এখন অনেকটাই ভালো লাগছে পাখিরাজ। তোমার ভালো লাগছে? হ্যাঁ পাখিরাজ, ও পাখিনি, তুমি আমাকে মুক্ত করলে পাখিনি। আমি যে ভেবেছিলাম তুমি যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে পাখিনি, আমি ভাবতে পারিনি তুমি তুমি আবার ভালো হয়ে যাবে। ওগো যা হোক, পাখিরাজ, বলো। ওই আহারটি করার পর আমার মনে হয়েছিল আমি যেন আর বাঁচবই না পাখিরাজ। সত্যি বলছো? আচ্ছা, আমি যদি বেঁচে না থাকতাম তাহলে তুমি কি করতে পাখিরাজ? এমন কথা তুমি বললো না পাখিনি। আমি আমি যে তোমাকে আমার এই জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ গো। ওগো পাখিরাজ, বলো। আমি কি করে বিশ্বাস করবো যে তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো? আহ, আমি আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো পাখিনি যে আমি তোমাকে আমার জীবনের চাইতেই বেশি ভালোবাসি? একটা উপায় আছে পাখিরাজ। বলো। এই এতগুলো মানুষের সামনে তুমি যদি তোমার ভালোবাসাটার পরীক্ষা দিতে পারো তাহলে আমি সত্যি বিশ্বাস করব তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি, তিন সত্যি। বাহ, শোনো এটা খালি আমারে ঘুরাইতেছে বিয়া করে এই বছর না ওই বছর, এই বছর না ওই বছর। শোনো শোনো করাম 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 বিবাহ করতে হলে অর্থের প্রয়োজন আছে, হ্যাঁ তাই না? বুঝিস বাড়ি ঘরের দরকার আছে, বুঝিস হ্যাঁ তা কি তোমাদের ঠিক মতো আছে কি? সবই আছে ঠিক, বুঝতেছ তো? খালি একটা পাত্রী দিন। পাত্রী? বাহ,
তোমার পাত্রীর ব্যবস্থা হবে। আছে হবে এই যে শতকর্ম সেটা কথা কই কও। যদি কালে মনে করুন কোন হানে পাত্রী খুঁজে না পাই এবারকার মধ্যে কোন রকম ভাবে একটা প্রতিমূর্তি যদি থাকে না দেন জানিস পারি দেবে এ বেস্তরে পুত্র কেহানির মোহরলো। একটি পূজার রাধিকা পদ্মানি আমার মাথায় দিলি বাড়িরে পুত্র কেহানির মোহর। ওরে বাবারে!
মোর হাউ আর ইউ স্পোকিং? এই যে শোনো জন্টুদা, আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি, হ্যাঁ বিদায় নিছি তো। বাবার কাছ থেকে বিদায় নিয়েছি। হ্যাঁ। এবার আমরা ওই তো জলের ঘাটে যাব ইয়েস নু। আর বড় বড় মাছ ধরবো। এই যে দাদা আমার একটা কথা আছে, কি? আমি কইলে আজকে একটা নিশ্চিত ভোদাই মাছ ধরবো। ওই জন্টুদা, হ্যাঁ বোধাই মাছ কাকে বলে? ওই ভোদাই মাছ ছিল না, বোয়াল মাছ। এই যে বুইরা বুইরা দাঁড়িয়ালা, এটা তো বোয়াল মাছ। ওইটাই কবার চাইছিলাম, ফসকে গেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা এখনই ওই নদীর ঘাটে চলে যাব। ইয়েস নু। ওরে পোহর শিবাইতে হাউ আর ইউ এই। স্পোকিং? জন্টুদা, আমি কি বলছি? ইয়েস নু। এই তো আমরা জলের ঘাটে এসেছি। হ্যাঁ ভাই, তুই যে বা গুন্দ করে খাইছিস। আই হাই হাই রে, আমি 100 গ্যারান্টি নিশ্চিত। এই যে ওই মনে হচ্ছে এই যে কাকু ভাত দিছে, নিশ্চিত এই জন্টুদা, আমি শিওর। জন্টুদা, তাহলে আমাকে এখানে খুব সুন্দর করে তুমি একটি ফুট কেটে দাও না। দেখুন কি সুন্দর করে কয়, দেখছুন কয় জন্টুদা, তাহলে তুমি আমার এনে এটা ছোট্ট করে ফুট করে দাও গো। হ্যাঁ, আমরা মাছ মারতে আর আমি এসেছি। কি কই জানো, কি? আমি হইলাম এই এলাকার মতব্বর। কিরকম আমার এটা মাতব্বর? মান সম্মান আছে না? তোর তুমি- আবার কিসের মান সম্মান? এই যে দয়া কইরা আমি আজকে নিয়ত করছি হাত পাও বিজাম না, আচ্ছা, দয়া কইরা ভাইটা বালা তুমি এনে একটা গাথা কইরা দাও। আমি কি কইলাম থুকু? আমি হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ওদিকে। আমি এটা বক্সি খুলি। আমি তোকে ফুট কেটে দেব, পাইছিলাম আর সেই ফুটে পাইছিলাম মনে করুন যে এটা মনে করুন যে আমারও না কেউরই না, সরকারি ভাষাটা যখন ইচ্ছা তখন মারলাম, কিছু করলাম না। জন্টুদা, হ্যাঁ, তুমি শীঘ্র করে আমাকে একটি ফুট কেটে দাও। এই যে আমি আজকে কাইকা বসে দেখাই ভালো। দিতাছি, ঠিক আছে। আর জীবনে কবেন না। ভগবান তোরা সাক্ষী, এ দুলা ফাঁক করো, আমি আইতাছি গো। কি হয়েছে? ও ভাই, এই, কি হয়েছে? এই যে বীর বীর আইতাছে যুগ। ভাই ইনু যোগ আছে নিশ্চিত গো। যোগ? হ্যাঁ যোগ আছে, কই যোগ? আবার এই যে বীর বীর আইতাছে। এই জন্টুদা, ও। ওটা যোগ নয়, তাহলে আমার মনে হয় ঠান্ডা পানি ও তোমার পাছার মধ্যে বসছে তো। জীবনে তো আর পানি খরচ করি না, এই জন্য একবারে সন্ন্যত করে উঠছে।
তুমি শীঘ্র করে কেটে দাও। জন্টুদা, এটা কি করলা? ওটা ফুট করছি, এইভাবে মানুষে ফুট করে? ডিজিটাল ফুট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আরেকটি কাজ করে দিবে। কও। আমার বড়শিতে আদার গেতে দাও। আদার খাইয়া ফেলাইছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা। আদার খাইয়া ফেলাইছি, যা কিছু আদার ছিল বলে দিয়েছি। করে কবি করে কবি আমি যে তোমার কাছে আদার দিলাম, সেই আদার তুমি আদার নাইকা। কেন? ওই যে মা কইলো মা ছেড়ে যাবার দিব না, হ্যাঁ আমি ভাবছি যে যাবো না। তারপর আদার গুনা মনে করো যে ওই যে মধুবাই আছে না, হ্যাঁ মধুবাইয়ের কাছ থেকে 3.5 কেজি মধু নিছি। আচ্ছা ভেজাল মধু, হ্যাঁ খালি চিনি মিশাই না। আচ্ছা আমি জানি না, নিশ্চিত বানাইয়া তুইছি, খালি ডুইলা আবির বানাই ইন্দুরে খাইতেছে। আচ্ছা তারপর বাবা গুনা কইলাম যে এটা তো ভেজাল আছে আদার, আচ্ছা নিশ্চিত খাঁটি মধু না। তারপর? খামচা আদা দইরা খাই হালাইছি। কিরপা সহকারে? হ্যাঁ ব্যক্তি খাইছি দেইয়া সহকারে? একবারে ক্লিয়ার। এই ও তাহলে তো ঝামেলা করেছ। কি এর ঝামেলা? ফয়সাদ করছি হ্যাঁ, তাইলে। তোমার পেটে পিঁপড়া দেইয়া যাইয়া বাসা বাঁধবো। হাই হাই, এত বুদ্ধি তোমার মাথায়। হ্যাঁ বাংলাদেশের জনসংখ্যা বেশি আছে, ঘর বাড়ি নাই কেউ, ওই বুচ্ছ গ্রাম দিছে, আমার বাসা ফ্রি মাগনা দিয়া দিমু, খালি মাস গেলেই ভাড়া দিব। আরে সে বাসা তাইলে নয়, তোমার পেটে যাইয়া অনেকগুলা ডিম পারবে। এল্লা এইটা কথা ওই কইলাম। ডিম- ডিম এই যে হুনুন ডিম, খালি বয়স ডিম খামু, বয়স ডিম, এনার্জি বাড়বো, শক্তি বাড়বো, পাওয়ার বাড়বো, ক্ষমতা বাড়বো। জন্টুদা, আহ, তুমি বুঝতে পারছো না, তাইলে ওই বাচ্চাগুলাই অনেকটি ডিম পারবে। ডিম পারবো। হ্যাঁ, হ্যাঁ, তারপর ওই ডিমের থেকে বাচ্চা উঠবে, বাচ্চা উঠবো। পেট বোঝাই হয়ে যাবে। পেটের মধ্যে যখন কামরান 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 শুরু করবে না, তখন বুঝতে পারবে। কি হয়েছে? কি? এই, কি হয়েছে? কি? মুসর বার্তাছে গু। আরে ওটা আমি তো এমনি এমনি কইছি, হ্যাঁ, এমনি এমনি কইছি। বুধাই খালি আমার ইন্টারভিউ নেন খালি। এটা আমি ট্রেনিং দিলাম, যদি ভবিষ্যতে কান্দ না গে ইন্টারভিউ দিলাম। ও, আচ্ছা কিছুই নাই, এ দুলা আছে তাহলে দাও, গাইতে দাও। পুটুস। কেরে দাদা, এটা কি? আজকে আদারে বাড়া রাখে তুমি আদার কই পাইলা? ফ্রিজে থুইছিলাম। কই ফ্রি? এই যে এটা 32.5 সেফটি গো, টলমল টলমল। টলমল? হ্যাঁ আরে টলমল লয়, তাইলে 1 টন। পল্টন। হ্যাঁ, আচ্ছা ওই ফ্রিজে গোল জিওল মাগুর মাছ রাইকো না। দূর বেড হাত, আরেকবার উচ্চারণ করবি, আচ্ছা মাছ মারা বন্ধ করে দিব। না, সেদিন কেমনে করো যে ওই যে কাকু আনছাল 3.5 কেজি, আইনা কয় কি কয় যে এই যে ভাই হ্যাঁ। কোন কান্ডের ফ্রিজে জায়গা আছে মেলা, এই শিং মাছটি থুন কে বলি, মনে করো যে 7-8টা ঘুষাইয়া বা করে থুইছি গো, থুইয়া বাই করে চাপাইছি। এটা কেসা আমার লোয়ার কম বেশার গরম হয়ে গেছে। হাই হাই, এর মূলা থয় থুইকা, বাগুন থয় থুইকা, পান পাতা নিষেধ নাই, কিছু নাই। না। আচ্ছা দাও, আদার কেটে দাও। গুরু গুরু 5টা মাছ 10টা, আমাদের না আমার সর্বি বসি করা। সর্বি গলা ক্যাত করে গিলা হালা। আসো, আমার এদিকে আসো। মধ্যে এটা এটা 6টা মাছ ধরেছি। হ্যালো হ্যালো। ওরে কলসি কার